মৌসুমী রান্নাঘরের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতে থাকুন কি বানাই। আমি নিয়ে নিলাম গাজর, বিট আর একটা আলু। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সবগুলো ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছি। তো আমি প্রতিটাই অল্প অল্প করে ঘষে আপনাদের সামনে দেখাচ্ছি, কারণ পুরো সবগুলো যদি ঘষতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখার ইচ্ছে হারিয়ে ফেলবেন। তো দেখুন আমি সবগুলো এইভাবে ঘষে নিলাম, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, ভালো লাগবে। তো এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আমি সব ঘষে নিলাম এগুলো। এদিকে নর্মাল যে টোস্ট বিস্কুট আমি সেটা গুঁড়ো করে নিলাম। 5 ফোড়ন একটু গরম করে ভালো করে গুঁড়ো করে রেডি করে রাখলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। গ্রেট করে রাখা কিছুটা আদা তার মধ্যে দিয়ে দিলাম। একদম গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে, কোনো জিনিসই যেন পোড়া না লেগে যায়, তাহলে কিন্তু খাবারের স্বাদটা ভালো হবে না, একটা গন্ধ বেরিয়ে যাবে। তো ওই জন্য গ্যাসটা কমিয়ে রেখে কিছুক্ষণ আদাগুলো ওইভাবে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। 5 ফোড়নটা ভেজে আমি তো ওটাকে গুঁড়ো করে রেখেছি। একদম গুঁড়ো কিন্তু নয়, তাহলে তো আমি গুঁড়োই দিতে পারতাম। ওটা গুঁড়ো করে রেখেছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। তো আমার হাতের ছাওয়াটা পড়ছে, ওই জন্য বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। দেখুন আমি হাতটা সরিয়ে নিলাম, পরে বুঝতেই পারছেন যে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা ভেজেও শিলনোড়ায় বেটেও দিতে পারেন। তারপরে 5 ফোড়নটা আগেই বলেছি আমি গুঁড়ো করে রেখেছিলাম। একদম কিন্তু মিহি নয়, অল্প দানা দানা থাকবে। দেখুন আমার এইটা পুরো ভাজাটা রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি যে বিট, গাজর, আলু ঘষে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু ভালো করে খেয়াল রাখবেন যাতে বেশি না হয়। অনেকে আবার কি করেন যে বিট লবণ ওপরে ছড়িয়ে খান, ওই জন্য এটার দিকে ধ্যান দিতে হবে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম ভালোভাবে। তারপরে সব একসঙ্গে মিশিয়ে ফেলে একটা বেশ টান টান ভাজা ভাজা করে ফেলব। দেখুন এটা হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পরেও আমি স্প্যাচুলাটা দিয়ে কড়াইতে ভালো করে বেশ মাখিয়ে নিচ্ছি একসাথে, যাতে কোনো রকম জল থাকলে ওটা আরও বেরিয়ে যায় বা আমি একদম টান টান করে ফেলতে পারি। কিছুটা বাদাম, যে সল্টেড যে নর্মাল যে বাদাম কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমি কিছুটা ভেঙে আধ ভাঙা যেটা বলেন রেখে দিয়েছি। এরপরে এটার মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আর এই ভেজিটেবল চপটা কিন্তু একটু মিষ্টি রকম খেতেই বেশি ভালো লাগে। তো আপনারা যদি কেউ মিষ্টি খেতে না চান সেই বুঝে অল্প একটু দেবেন, কিন্তু আমার কিন্তু মিষ্টির ব্যাপারটাই বেশি ভালো লাগে। তার উপরে দিয়ে দিলাম সব বাদামগুলো। এগুলো আপনারা যদি খোসা বাদাম থাকে বা গোটা বাদাম থাকে সেগুলো ভেজেও দিতে পারেন, কিন্তু আমি কিন্তু একদমই যে প্যাকেট বাদাম কিনতে পাওয়া যায় সেটাই একটুখানি আধ ভাঙা যেটা বলে সেরকমভাবে ভেঙে নিলাম। তো দেখুন এরপরে বাদামটা দেওয়ার পরে আমি আবার ভালো করে সবগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর দেখেছেন পুরটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে রেডি হয়ে গেছে বা অনেক সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছে না। জানেন তো এই পুরটা কিন্তু আমার ছেলে এমনি এমনিও খেয়েছে, ভীষণ ভালো খেয়েছে। দেখুন নর্মাল যে টোস্টের সেটাই গুঁড়ো করে রেডি করে নিয়েছি। বেসন আমি এটা কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারেও রেডি করে নিতে পারেন। ঘরে আমার বেসন ছিল, তাই জন্য আমি বেসনটাই গুলে রেখেছি। ওর মধ্যে একদম হালকা একটু লবণ দিয়ে নিয়েছি, আর কিন্তু আমি কিছুই দেইনি। এরপরে পুরটা গোল গোল করে আমি হাত দিয়ে একটু চেপে চেপে রেখে নিচ্ছি। তারপরে বেসনের মধ্যে আমি চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে নিচ্ছি। আগেও বেশ কয়েকটা ভেজে রেখেছি, কেননা এতগুলো ভাজা তো আর দেখাতে পারবো না, ওই জন্য কড়াইয়ে বিস্কুটের গুঁড়োটা কিছুটা দেখতে পেয়েছেন। দেখুন এইভাবে বেশ সুন্দর করে ভাজা করে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, গ্যাস কিন্তু একদম কমানো থাকবে। গ্যাস যদি বাড়িয়ে দেন ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই যে কোনো ভাজার ক্ষেত্রেই কিন্তু এটা আমরা করে থাকি। গ্যাসটা ভীষণ খেয়াল রাখাটা জরুরি। যদি গ্যাস বাড়ানো থাকে তাহলে খাবারটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আর দেখে কিন্তু বুঝতেও পারছেন যে কত সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু আমি সব ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আমাদের পরিবারের সবাই খুব ভালো খেয়েছিল। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন।
আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন। আর টমেটো সস, চিলি সস, শসা, পেঁয়াজ, গাজর যে যেভাবে ভালো খান সেইভাবেই কিন্তু এটা খাবেন। আমি আমার মতন করে প্লেটটা সাজিয়ে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন মৌসুমীর রান্নাঘর সাবস্ক্রাইব করে বা পুরো শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন যাতে আমার এই চ্যানেলটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। টাটা।